হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলের আরও নতুন একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম, এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকেও ওয়েলকাম জানাই আমার নতুন একটা ভিডিও দেখার জন্য। তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। আশা করব এই ভিডিওটা আপনাদের সবার খুব ভালো লাগবে। সকাল এখন বাজে ওই 10টা। তো 10টা থেকে ভিডিওটা শুরু করছি। আর এখন খাচ্ছি চা। আর দেখতে পাচ্ছেন চায়ের একটা ওই বিস্কুটের একটা ডাব্বা উল্টে পড়ে আছে, ওটা তো আমার মেয়ের জন্য। সেটা তো সবাই বুঝতেই পারছেন, বাচ্চা কাচ্চা থাকলে যা হয়, এটা সেটা নিয়ে ফেলে দেয়। তো তারপর আমরা চা খেয়ে দুজন মিলে রেডি হয়ে পড়েছি। মেয়েকেও রেডি করে দিয়েছি, আমিও রেডি হয়ে নিয়েছি। আমরা দুজনেই দু জায়গাতে যাচ্ছি। মেয়ে যাচ্ছে ও দাদানের সাথে এক জায়গায়, আর আমি যাচ্ছি আর একটা জায়গায়। তো চলুন আপনাদেরকে দেখাবো কোথায় যাচ্ছি। তো যাবো বেসিক্যালি একটা ওই হাঁস মুরগির দোকানে। তো হাঁস মুরগির দোকান থেকে একটা হাঁস নেওয়ার, একটা না দুটো হাঁস নেব, তো সেটাই দেখতে এসেছিলাম। আর না, হাঁস কাটতে বাছতে অনেকটা ঝামেলা বলে রবিবারে হাঁসটা পাওয়া যাবে না। তো তাই জন্য এখান থেকে তো হাঁস পেলাম না। আর ওই দেখুন টার্কিটা, এই টার্কিটার কাছে না আমি এখানে গিয়েছিলাম ভিডিও করতে, এত জোরে ডেকে উঠেছে, আমি তো রীতিমতন ভয় পেয়ে গেছি। আর এর আগে কখনো আমি টার্কি দেখিনি। এটা ক্যামেরায় কতটা কি বোঝা যাচ্ছে আমি জানি না, তবে এটা বিশাল একটা সাইজের ছিল। 10 কিলো ওজনের এটা একটা টার্কি ছিল। আর পেছনের পালকগুলো দেখেছেন, পুরো সেই ওই ময়ূরের পেখমের মতন লাগছে। আমি ফার্স্ট টাইম এত কাছ থেকে এত বড় সাইজের একটা টার্কি দেখলাম। রীতিমতন ভয় করছিল সামনে গিয়ে ভিডিও করতে, ভাবছিলাম যদি সামনে চলে আসে, ওইটাই আর কি। তো চলুন এবার বাড়ি ফিরি। তো ফিরে না একটু পাস্তা করে নিয়েছি, ডিম দিয়ে পাস্তাটা আর কি করছি। একটুখানি গাজর গ্রেট করে দিয়েছিলাম পেঁয়াজ দিয়ে, আর একটু শুকনো লঙ্কা ওই মোটা মোটা করে একটু কেটে দিয়েছিলাম যাতে মুখে পড়লে খেতে ভালো লাগে। তো এই পাস্তাটা এখন রেডি করে নিই। আর সাথে আগে মেয়ের খাবারটা করে নিয়েছিলাম। এই যে মেয়েকে এখানে আপেল দিয়ে দুধ দিয়ে আর কি ওকে একটা খাবার এখানে বানিয়ে দিয়েছি। আর সাথে আমাদের পাস্তাটা এখানে বসে তো মেয়েকে খাওয়ানো যাবে না, মেয়ের খাবারটা নিয়ে বাইরে চলে গিয়ে মেয়েকে খাইয়ে দিয়ে এখন আমি বসেছি খেতে পাস্তাটা। কারণ কি হয়, ও যদি দেখে আমরা পাস্তা খাচ্ছি আর ওকে ওই খাবারটা খাওয়াচ্ছি, ওর খাবারটাও কিছুতেই খাবে না। তো তাই জন্য মেয়েকে নিয়ে বাইরে চলে গিয়েছি, ওকে খাইয়ে দাইয়ে আমি নিজে খাওয়া দাওয়া করলাম। আর এখন বসেছি রান্নাবান্না করতে। তো আজকে লাউ শাক হবে। তো লাউ শাকগুলো না খুব ভালো করে একটু বেছে নিচ্ছিলাম। সাথে আজকে এই যে পার্শে বাটা আছে, আর প্রত্যেক কটা পার্শে বাটায় না ডিম ছিল, পেটের মধ্যে সব কটারই ডিম ছিল। সাথে এই পার্শে মাছ ভাজা করব। এখানে রয়েছে বেগুন, গোল গোল করে কাটা বেগুনটাও ভাজবো। তো মাছ ভাজাটা করে নিই, আর কিছুটা মাছ ভাজা রাখবো, আর বেশিরভাগটাই আর কি ঝাল করব, সর্ষে বাটা করে ঝাল করব। তো জাস্ট পেঁয়াজ আর টমেটো দিয়েছি, দিয়ে এবার একটু কাঁচা লঙ্কা দিয়ে আর কি রান্নাটা করছি। সর্ষে বাটাটা এই দেখুন, মাছগুলোকেও না সুন্দর করে একটু কড়া করে ভেজেছি, তাহলে খেতে খুব ভালো লাগবে। ছোটো ছোটো মাছ তো একটু কড়া করে ভাজলে খেতে খুব ভালো লাগবে, কাটা আর কিছু মুখেই বাঁধবে না, এত সুন্দর এটা খেতে লাগে। তো এই যে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে সর্ষে বাটাটাকে নাবিয়ে নেব। তো চলুন, কিছুটা রান্নাবান্না হয়েছে, তো সেগুলোকে ঘরে রেখে দিয়ে একটুখানি কিছু খাওয়া দাওয়া করি। এক নাগারে সেই রান্নাই করছিলাম। তো কালকে মেলার থেকে না এই ছোটো ছোটো জিলিপিগুলো নিয়ে এসেছিলাম, আর সাথে রয়েছে মিষ্টি। তো এগুলোকেই বসে একটুখানি খাই। তো খাওয়া দাওয়া সারি, তারপরে আবার তো কাজবাজ রান্নাবান্না টুকটাক তো সব কিছু থাকবেই। আর এই যে এখন না বরকে খেতে দিয়ে দিয়েছি। তো ওর খাবারে ছিল লাউ শাক দিয়েছি, ওর মাছ ভাজা, বেগুন ভাজা এগুলো রয়েছে। আর তার সাথে ওই যেই পার্শে মাছের ঝাল করেছিলাম, তো সেটা রয়েছে। আর আজকে না খুব একটা বেশি ভিডিও করতে পারিনি। তো সন্ধেবেলায় মেয়েকে এই দেখুন অবস্থা কী করছে, ওকে খাওয়াচ্ছি, কিছুতে এক জায়গায় বসে খাবে না, এদিক ঘুরছে ওদিক ঘুরছে। সে রীতিমতন টেনে টেনে এনে খাওয়াতে হচ্ছে। তারপর খাওয়া দাওয়া করে আমি আর মেয়ে দুজনে একটুখানি এখানে খেলছিলাম। এই মেলা থেকে যেই বড় পুতুলটা নিয়েছিলাম, টেডিটা নিয়েছিলাম, তো সেটা নিয়ে দুজন মিলে খেলছি। খেলে ওর কাছে আর কি এটাকে রেখে গেছিলাম। আর ওর পাপার জন্য কি হলো, এই ওপরে একটা দড়ি ছিল, সেটা ছিঁড়ে গেছে। তো বললাম তুমি ঠিক করো বসে, তো দেখা যাক কি হয়। আর এইখানে হচ্ছে আমি এখন সয়া চিলি করব। তো তার জন্য না সয়াবিনটা সেদ্ধ করে নিয়েছি, ভালো করে জলটাকে চেপে সয়াবিনের মধ্যে এখন দিয়ে দিলাম একটুখানি লঙ্কার গুঁড়ো, নুন দিয়েছি। আর এই লঙ্কার গুঁড়োটাতে না একদমই কালার হয় না, এটা গোটা লঙ্কাকে গুঁড়ো করা। তো তাই জন্য না একটু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি একটু কালারের জন্য। আর এক্সট্রা একটা ফ্লেভারের জন্য না আমি এখানে একটুখানি ওই এভারেস্টের যেই চিকেন মশলাটা আছে সেটা দিচ্ছি। এভারেস্টের চিকেন মশলাটা না একটা আলাদা রকম ফ্লেভার থাকে।
আর এই সব মশলাটা যাতে সয়াবিনের গায়ে খুব ভালো করে মিশে যায়, তো তার জন্য একটু সাদা তেল দিয়ে নিয়েছি। তারপর খুব ভালো করে কিন্তু এটাকে মানে মশলাটা সয়াবিনের গায়ে মাখিয়ে নেব। তো চলুন এবার সয়াবিনগুলোকে না ভেজে নেব। তো অল্প অল্প করে সয়াবিন দিয়ে ভাজবো, খুব একটা না বেশি দিয়ে নেবো না। তো দেখতে পাচ্ছেন তো আমি অল্প কয়েকটা দিয়েছি, মানে আমি যে কটা সয়াবিন নিয়েছিলাম মোট আমি 4 বারে ভেজেছি। তো তেলেতে এরকমভাবে দিয়ে তো ভালো করে একটু কড়া কড়া করে ভেজে নেব, কিন্তু কোনো ভয় নেই, সয়াবিন কিন্তু একদমই তেল টেনে নেবে না। তো সেদিক থেকে নিশ্চিন্তে থাকতে পারেন। এরপর একটুখানি আমি সাদা তেল দিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিলাম আদা আর রসুনের একটুখানি বাটা দিয়ে দিয়েছি। এরপরে এখানে দিয়ে দেবো আমি পেঁয়াজ, এখানে কিউব করা পেঁয়াজ রয়েছে। আর সত্যি কথা বলতে ক্যাপসিকাম আর সয়া সস যেটা বাড়িতে ছিল না, আর ঠান্ডার মধ্যে আমি বলিও নি কাউকে যে গিয়ে এনে দেওয়ার জন্য, তো তাই জন্য আমি দুটো ছাড়াই আজকে রান্না করছি। আপনারা এখানে এই আমি যখন পেঁয়াজটা অ্যাড করছি, চাইলে আপনারা এখানে ক্যাপসিকাম অ্যাড করে দেবেন। আমার বাড়িতে ছিল না বলে আমি সত্যি কথা বলতে আমি দিইনি। তো এবার পেঁয়াজটাকে একটুখানি এখানে ভেজে নেব, হালকা একটু ভেজে নেব। তো তারপর এখানে আমি সসগুলো অ্যাড করে দেব। সসের মধ্যে রয়েছে টমেটো সস, আর রেড চিলি সস দিয়েছি, একটুখানি গ্রিন চিলি সস দিয়েছি। সয়া সস তো আমি বললাম ছিল না তাই দিইনি। তো দিয়ে সমস্তটা দিয়ে খুব ভালো করে এবার একটুখানি আমি মানে নাড়াচাড়া করে নেব। আর নুনটা যদি প্রয়োজন মনে করেন তাহলে দেবেন, কারণ সসে তো নুন থাকে, তাই জন্য আমি নুনটা একদম লাস্টে একটু দরকার পড়েছিল বলে দিয়েছিলাম। আর আমার বর বলেই দিয়েছিল একটুখানি সসটা কম দিতে, ওই জন্য আমি সসটা একটু কম দিয়েছি। আপনারা আপনাদের মানে পছন্দ মতন সসটা এখানে অ্যাড করবেন। আর সাথে একটুখানি কিন্তু দিয়ে নিয়েছি আমি চিনি, দিয়ে খুব ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিলাম। করে নিয়ে এবার সয়াবিনটা দিয়ে দিচ্ছি, আর এখানে দিয়ে দেবো আমি 1 কাপের মতন জল, জাস্ট 1 কাপ জল দেবো, কোনো কর্নফ্লাওয়ারের মধ্যে দেবো না, 1 কাপ জল নর্মালি দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে আমি দেখলাম যে সসটা একটুখানি কম হচ্ছিলো, তো তাই জন্য আর একটুখানি আমি এখানে সস দিয়ে নিয়েছিলাম। তো ব্যাস এই যে সুন্দর মতন করে প্লেটটাও সাজিয়ে দিয়েছি। এখানে সয়া চিলি রয়েছে, সাথে পার্শে মাছের ঝাল, আর একটা জিনিস রয়েছে, সেটা যদি কেউ বুঝতে পারেন তাহলে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। তো ব্যাস আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে। টাটা।